নমস্কার বন্ধুরা, আজকে রান্না করছি লাইলেন্টিকা মাছের ঝোল। আলু, কচু, পেঁয়াজ আর বেটে নিয়েছি, জিরে বেটে নিয়েছি। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। ওদিকে কড়াই গরম হতে থাকুক। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটাও অনেকটাই গরম হয়ে গেছে, কড়ার তেলের দিকে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। দেখুন মাছগুলোকে একে একে সব ছেড়েও দিচ্ছি। চিংড়ি দিয়েছি অল্প পরিমাণে। মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো অন্য দিকটা। অন্য দিকটা উল্টানো হয়ে গেছে। একটু লাল লাল করে ভেজে নেব। এটা কোনো চাষের লাইলেন্টিকা মাছ নয়, এটা পুকুরেরই লাইলেন্টিকা মাছ, ঘরোয়া একেবারে পুকুরে। এবার লেজেটাও তুলে নেব। চিংড়িগুলো সব তোলা হয়ে গেছে, লেজেটাকেও তুলে নিচ্ছি। মাথাটাকেও তুলে নিচ্ছি। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এবার দিয়ে দেবো ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি। লাল লাল করে ভেজেও নিয়েছি। এবার দিয়ে দেবো সবজিগুলো একসঙ্গে। কচু, আলু। কচু তো খেতে অনেকেই ভালো লাগে বা অনেকেই খুব একটা ভালো লাগে না। আমাদের তো ভীষণ ভালো লাগে কচু আলুর তরকারিটা, আর খেতেও খুব টেস্টি হয়। ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লবণ আর ঝাল গুঁড়ো দিয়ে দেবো। এখানে কোনো কাঁচা লঙ্কা অ্যাড করছি না, লঙ্কারই গুঁড়োই দেবো, অল্প পরিমাণেই দেবো। দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নেবো লাল লাল করে। দেখুন ভাজাও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে চাপা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি। আধ ঘন্টা পরে চলে এসেছি, একদম ফুটছে টকবক করে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কচুও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছগুলো এক করে। মাছ চিংড়ি অল্প অল্প করে দেওয়া হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। হয়ে গেছে, দেখুন একদম টকবক করে কিন্তু ফুটছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। ব্যাস এবার নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে ঝোলটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।